তো গাইস, কেমন আছো সবাই? আজকে আমি যাচ্ছি আমার এক শালীর বিয়ে। ওর নাম হচ্ছে পূজা এবং সজলের বিয়েতে। তো আপনাদেরকে আমি আজ সম্পূর্ণ বিয়ে ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন। এই হচ্ছে বিয়ের গেট। চলুন আমরা এখন বিয়ের গেট থেকে শুরু করে সবকিছু দেখার চেষ্টা করি। তখন এই গেটটা লাল রঙে সাজানো হয়েছে এই বিয়ের প্যান্ডেলটা, যা আপনারা দেখলে অনেকে সুন্দর এবং পছন্দ হবে। যা দেখে আমার নজর কেটেছে, তার জন্য আমি এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এবং সবাইকে জানিয়ে দিবেন। এখন আমি যাব কুঞ্জবনে। এই কুঞ্জবনে ছেলে এবং মেয়েদের মালা বদল শুভদৃষ্টি হয়, ঠিক আছে? তো আমরা একটু লাইভে দেখি কুঞ্জবনের সিস্টেমটা। চলেন একসাথে। এখন লাইভে কনের ফটোশুট করা হবে। আমি তখন সাথে ছিলাম, এখন তুলে ধরার চেষ্টা করছি। আপনি ক্যামেরা তাকাবেন, আপনি বন্ধু। ওকে 1 2 3 ওটাই। এটা আবার বেশি স্পিড হয়েছে, এরকম একটা ব্যাপার আছে না। কাশি থাকবে যখন উঠাবেন। হ্যাঁ, ওকে 1 2 3। এই যে আবার ঠিক আছে, কাশি থাকবে। এই যে ফটোশুট শেষ। এখন আমরা চলে যাব বর আনতে। বর এখন এসে গেছে, আমাদের কানে আসছে যে বর সে, তাদেরকে এখন আমাদের রিসিভ করতে হবে। এখন আমরা দেখবো যে বরের সাথে যে আমরা অনেক মজা করি, গেটের মধ্যে অনেক টাকা নেওয়ার জন্য বায়না ধরি, সেটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করবো। এই হচ্ছে বর, এখন গাড়ির থেকে নামবে। এখন আমরা দেখবো তো এখন নাচতেছে। এই বরকে সবসময় নামানোর জন্য হয়তো বা ছোট শালিকা যদি থাকে তাহলে সে আনে, বা যদি বড় কোনো বোনের জামাই থাকে তাহলে তারা রিসিভ করে আনে, ঠিক আছে? তো আমি তো বড় বোনের জামাই ছিলাম, কিন্তু আমি একটু ক্যামেরাম্যানের সাথে একটু ছিলাম, যেহেতু আমি একটু ভিডিও করেছি, সো আমাকে আর দেখানো হচ্ছে না। কিন্তু এখানে হচ্ছে তাপসী এবং বৃষ্টি, তারা হচ্ছে দুটোই শালিকা, ঠিক আছে? তারা আমার বিয়ে তো ছিল, কিন্তু এখন আমরা দেখবো সামনে যে স্টেজে এখন তাদের যে একটু মজার একটা দৃশ্য, সেটাকে দেখার চেষ্টা করি। আমাদের গেটের কাজ শেষ। এখন আমরা চলে যাবো বিয়ের প্যান্ডেলে। সবাই আনন্দ ফুর্তি করছে, তার সাথে আমি একটু ফুর্তি করছিলাম, কিন্তু আমি ছিলাম আমার হাতে ক্যামেরা ছিল, তার জন্য একটু হালকা পাতলা করেছি, চেষ্টা করছি। এখন দেখেন শালিকারা তার বোনের জামাকে, নতুন জামাইকে সে ওরা বরণ করে নিচ্ছে হাতে ধরে, ঠিক আছে? সেটা সম্মানও বলতে পারেন। এখন আমরা এখানে বসবো, প্লাস আমি কিছু ছবি তুলেছি। আমাকে বলেছে ছবি তোলার জন্য, আমি বললাম না, আমি একটু ছবি করি। সেখানে তাপস আর বৃষ্টি বসছে, আর আমাদের জামাইবাবু সজলদা বসছে। সজলদা এখানে ফুটফুটে ব্যস্ত, তার জন্য কিছু বলতে পারি নাই। তার জন্য আমি একটু চেষ্টা করেছি যে তাদেরকে সুন্দরভাবে ছবি তোলার জন্য, ঠিক আছে? তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন, যাতে হিন্দুদের এবং যে কোনো ঐতিহ্যবাহী জায়গা এবং বিয়ে শাদী প্লাস পূজা পার্বণ সবগুলো দেখার চেষ্টা করব। এর ফাঁকে আমি একটু ছবি তুলে নিলাম। এখন মন্ত্র পাঠ করবে। এখন যে কনের যে ছোট ভাই থাকে, সে আসলে নতুন জামাইয়ের বা নতুন বরের পা দানো হয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি এখানে পা দুশো রুদ্র। এখন আরেকটা কথা হচ্ছে, প্রথম কিন্তু জামাইকে দান করবে নতুন জামাই, তারপর যে পুরনো যে নতুন জামাই থাকে তাদেরকেও দান করা হয়েছে। যেমন আমি পুরনো জামাই, ঠিক আছে, আমিও দান পেয়েছি, সেটা আমাকে গিফট করা হয়েছে। আমাদের এখানে প্রায় 4 থেকে 5 জন নতুন জামাই, পুরনো জামাই, তাদের আমরা তাদেরকে দেওয়া হচ্ছে এবং আমিও পেয়েছি, ঠিক আছে? এখন আমাদের মন্ত্র পাঠ করবে, আমরা একটু শুনি। নম অশ্রায় শাম ভব নাস্তিমা। আপনি নম
अस्राय नम विष्णु विष्णु नम दोषद आद्य मासे বৃশ্চিক রাশিতে বাস করে কৃষ্ণপক্ষে একাদশ্যাম তিথ আলিম্বেন পুত্রিষ্য আলিম্বেন শালেঙ্কায়েন সাগেটেন পবরিষ্য স্বর্গীয় মনমোহন শিরদাস পপুত্রী আলিম্বেন গুত্র মদ্য পুষ্প মাল্য বস্ত্র অঙ্কুরিক বশিষ্ঠ শুভ বরায় নম আর দিবেন নম এতানি সচন্দন ফল তাম্বুল মাল্য বস্ত্র বশিষ্ঠ শুভ বরায় আপনি মন্ত্র কোন আপনি কইন না নম সাধু ভব নাস্তিমাম আপনি কোন নম আপনি কইন না নম। এখন আমাদের জামাইকে রিসিভ করে নিয়ে আবার কুঞ্জমে তুলতে হবে। লিটন দা আর আমি গিয়েছিলাম। এখন আমরা দুজন একসাথে যাব, যার পরে দেখবেন আমরা একসাথে ছবি তুলছি। এই যে আমি জামাইয়ের হাতে ধরে রেখেছি, আর হচ্ছে এই যে আমার সাথে যে হরিকালা, সে হচ্ছে লিটন দা, অনেক ভালো একটা মনের মানুষ। ওর সাথে আমি প্রায় মিশে যাই, কথাবার্তা হয় মোটামুটিভাবেই। এখন আমরা কুঞ্জমে ঢুকবো। কুঞ্জমনের আমরা ফুল ভিডিও দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আপনারা যারা আমার নতুন চ্যানেল আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন, আর পাশে বেল আইকনটি চাপ দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশনের সাথে সাথে আপনারা ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? তো কথা না বেড়ে চলুন আমরা দেখা শুরু করি লাইভ থেকে। এখন আমরা দেখবো যে বর কনে বরকে ফুল সাজানো হয়। এর মধ্যে আমাদের বুদ্ধি ছিল, এই বুদ্ধি পূজাকে সবকিছু শিখিয়ে দিচ্ছে, পাশাপাশি আমিও কিছু শিখে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখানে মূল আকর্ষণ হচ্ছে যে কুঞ্জবনে সুন্দর ফুল ছিটানো, তারপর হচ্ছে মালা বদল, ঠিক আছে? তো আমি বিশেষ করে ভয়েস দিই না, কারণ হচ্ছে যে আপনারা সরাসরি দেখেন, ঠিক আছে? সরাসরি দেখলে অবশ্যই আপনারা এই ভিডিওটা উপভোগ করতে পারবেন যে হিন্দুদের কত সুন্দর বিবাহ হয়, এবং শুরুতে শেষ পর্যন্ত দেখেন। অনেকেরই আছে যে গ্রামের বিবাহ হিন্দুদের এটা দেখতে পারেন না, তার জন্য আমি
আমার যত কষ্ট হোক না কেন আপনারা আমার বন্ধু এবং বন্ধুদের কাছে এটা শেয়ার করা দিবেন, এবং বন্ধু আপনাদের একটু ভালোর জন্য এবং আপনারা একটু যাতে দেখেন আমার ভিডিওগুলি দেখেন, তার জন্য আমি চেষ্টা করি যে প্রায় আপনাদের এরকম ভিডিও বা ঐতিহ্য ভিডিও বা আমাদের হিন্দু রীতি অনুযায়ী কোনো পূজা পার্বণ, বিয়ে শাদী, অন্নপ্রাশন এগুলো দেখার চেষ্টা করি। তো আমার তখনই সার্থক হয় যখন আপনারা ভিডিও দেখেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কিছু কমেন্টস করবেন, তাহলে আমি আরও কিছু নতুন ভিডিও নিয়ে আসতে অনেক আগ্রহ প্রকাশ করি। অবশ্যই আমার পাশে থাকবেন এবং যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা একটু ভিডিও দেখা শুরু করি।
মালা বদল, ফুল ছিটানোর পালা শেষ, এখন হবে শুভ দৃষ্টি। তো শুভ দৃষ্টি দেখেন কিভাবে হয়, একটু দেখেন, অনেক সুন্দর একটা দৃশ্য। আগে তাকাই লোক না, আরে এটা অন্য না দেখো তোমার জাগার পয়সা উপরের দিকে তাকাও। সুমনে চাও ভাই, সুমনে চাও। হ্যাঁ কিছু কন্যা না শুভ দৃষ্টি শেষ, এখন হচ্ছে ফটোশুটের পালা। তো আমরা এখন ফটোশুট দেখবো কিভাবে করা হয়। কিন্তু এখানে দেখেন, এই যে এখন একসাথে যারা রয়েছে, এটাকে বলা হয় রাধা কৃষ্ণের যুগল। ঠিক আছে, যুগল মিলন বলা হয় বা যুগল বলা হয়। তার জন্য সেইভাবে দাঁড়িয়ে আমাদের অনেক রাধা কৃষ্ণের ধ্বনিও দেওয়া হয়। ঠিক আছে, এই দৃশ্যটা অনেকই সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য। ঠিক আছে, এখানে বলা হয় যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা এখানে অবস্থান করেন। ঠিক আছে, এই জন্য এটা বলা হয় কুঞ্জবন এখানে। কিন্তু এখানে যার বরের এবং কনের কোনো মা বাবা তারা এই কুঞ্জবনটা দেখতে পারে না, তার জন্য তারা আসতে পারে না। চলে যাব বিবাহ স্টেজে। এখন মাসে বৃশ্চিক রাশিতে বাস করে শুক্লপক্ষে একাদশাং তিদো আলিম্বেন পুত্র আলিম্বেন ভগবান আরে এত কথা কই না, বন্ধ করব। পুত্র শ্রী সরলচন্দ্র শিলদাস শুভ বরং আলিম্বেন পুত্র আলিম্বেন সালেঙ্কায়ন সাগেতেন পৌলিশ্য কন্যা শ্রীমতী পূর্ণিমারানী শীল দাসী ধাতু পাদ্য গন্ধ দেবী বচ্চ ভরত্ন বিদস্মি বিনে দিয়ে দেন গড়াতে দিয়ে দেন। এই যে দৃশ্য দেখছেন, এটা হচ্ছে হাতে হাত রেখে সারা জীবনের সঙ্গী হয়ে থাকা, সুখে দুঃখে এবং সবসময় পাশে থাকার একটা অঙ্গীকারবদ্ধ হয়। আর যে বাবা এখন জল ছিটাচ্ছে, উনি ওনার মেয়েকে কন্যাদান করছেন। ছোট থেকে বড় লালন পালন করে এক সময় তার বাবা তার মেয়েকে কন্যাদান করতে হয়। আর এখন শুরু হবে গুরু বচন। এই বচনের মাধ্যমে বিয়া সম্পূর্ণ হয়। এই গুরু বচন না হলে কিন্তু হিন্দুর বিয়ে অসম্পূর্ণ থেকেই যায়। ঠিক আছে, তো চলুন আমরা একটু গুরু বচনটা শুনি। গরিটা এত রাখো না আপাতত, কাঁচা হলদিরা ফান্ডা আর চালদি দাও। এটার মধ্যে 10টা টাকা দেখ না। জয় শিব দুর্গা প্রীতি। হরি বল বল হরি মধুর প্রেম ধ্বনি শ্রী কৃষ্ণ বলে তাই চৈতন্য রানী জয় সাধু বৈষ্ণব হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আদ্য করি প্রণাম করি ভারতীয় চরণে সবার সাক্ষাতে করি এই নিবেদন। চিত্ত দিয়ে সোনগলে বিবাহের কথন, বিবাহটি করাতাষ্ট নারাজবাসীগণ শিবে আনে গড়ি আনে করে তুলাতুলি শিবে পূর্ব দিকে যাত্রা করে অগুগরি আমরা দেশে চলে যাই। সর্বলোকে বল হরি হরি। জয় জয় শিব পার্বতী পিতে হরি হরি বল হরি হরি জয় জয় রাম ধরি গো রাধে কৃষ্ণ বলে তাই চৈতন্য শ্রী ওইসে তার ঘুমান লাগতো না। সাধু বৈষ্ণব গোসাই ব্রাহ্মণ
হরি বল হরি বল বল হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম পাতিলাটা দিলে হ্যাঁ দক্ষিণের গামছাটা দিয়ে দেন ঠাউরের গামছা টাকা দেন এ বিপ্লব জামের বোতল বিষ্ণুর প্রতি ভিন্নতা নম বৈষ্ণা হসমুনি সমনান্না মাদ্য তাবিব সূর্য ইমস্ত মবি তিষ্টামি সোমা পচ্চ বিদা সতী এখন বিবাহ প্রায় শেষ। এখন আমরা যাব আংটি খেলাতে। আংটি খেলাটা হচ্ছে যে কুঞ্জবনে বা যে কোনো একটা স্থানে গর্ত করে জল দিয়ে, আর জল দেওয়ার পর যে বরের হাতে যে একটা আংটি থাকে সেটা সেই আংটি হতে পারে বা যে কোনো আংটি হতে পারে, ওই আংটিটা পানির মধ্যে ফেলবে। ফেলার পরে বর এবং কনে দুজন খেলবে। খেলার মধ্যে হার জিতা সে। যদি স্বামী লুকায় তাহলে স্ত্রী তুলবে। ঠিক আছে, এখন দেখা যাক কে জিতে কে হারে। ঠিক আছে, আপনাদের সরাসরি লাইভই দেখিয়ে দেবো যে কে হারছে এবং কে জিতছে। তো শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটা কত সুন্দর। হ্যাঁ, আর আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা যাক। এবার আমরা কি খেলি হ্যাঁ বাবা তেদি তুই যাই না চলে খুলছে না দিকটা কো হ্যাঁ কাচ্চা খুলে দিল না ধাউ কথা ওই কথা বুঝাইতি ওনাদের করতে না কাচ্চা দেখি তো বিয়ে হইছে ওদের করতে কি কর দিদি আমরা বুঝেন না হাতের দিকে খেয়াল দেখেন না আপা টাইম তো লাল লাল টাইম ওটা না সাদা এই টাইম ধরে বেশি কোন কইটা কি রে মাছ নাকি এই দেন তো তুই কর দিলে এই যে উঠছ না এই যে ভিডিও উঠছে এরপরে সাদা বাইরে দেখা দিস না আমি পুতে লোক পে আসকা বান্দো মারি সকলে আরে বেগিয়ালি লোক আমার দন দিতে না না কি শেষ আর কত না আর দন দিতে না আর দন দিতে না এ আর বাচ্চা আব্দুল্লাহ উড়াইলা এই আমি কোনে কন্নার গুইতেছে শুনে কি বুঝারা বুঝে গো খেললে অভ্যাস হয়ে গেছে না শালি তোমার অনেক টাইম আছে কবির জলের মাছ আমি তো লইয়া রাখছি একটা গুচ্চা ও নিজে ভাই তো না গুইতে দেখতাম না আমরা এই মেশিন লাগাও ও টাইম শেষ মডেল ওরে রে এ আমরা মারিয়া চুড়ে লেছে আরে ইনকালে সব উঠে গেল শেষ বদি শেষ শেষ ও টাইম শেষ টাইম শেষ ও টাইম শেষ আর একটু টাইম শেষ ও টাইম শেষ আর একটু না না বদি টাইম শেষ উঠাও এবার আর ভাই আরেকটা না লুকাও ও টাইম শেষ আর একটু লাও পরে বার করে দেন এটা পরে বার করব আমরা এটা পরে বার করমু আইলে ভাই জানে কাম সেরে লইছে হ্যাঁ ইনি আছে দৌড় হইছে ও মামা কয়জনে কয় সাল লাগবো কয়জনে কয় গুতা দেন আমি ব্যাংক বসে ও আপনি হেল্প করতেছেন আচ্ছা গুতা দিতে পারি না ওই সব দুই হাত লাগাইছি কিলে রে ভাই ওই হাত দিছে ওই হাত দিছে দুই হাত কিলে লাগাইছি ওইটা দিয়ে টুকবে না আর কত কুলি দিছ ওই সময় শেষ আর লাগবে না আর টুকরা লান এরা হারমানি গেছে এটা রাখি দে দিদি ওই শুনি আমার উপরে বসে কে এই উড়া না তো খাই আমার আর তো আছে না তোমরা আরেকজন মেরে লিতেছেন তোমনে কি রে আমি আগে বসে এত বড়টা হ্যাঁ দাও এটা দাও বার করবেন না সময় দিবেন কোনটা
ওই ফাইসি দিয়া আছে শুনে না না তোকে বার করো দিয়া আছে বার করো আরে দাদা আমাইছেন নি হ্যাঁ ভাই লাগাও কি করে লাগাও আমি রাত্রে এলো রাখেন জামাই দেখবা জামাই হাত দেখে আরে ভাই আপনি উঠে আর ভাই আপনি রাখছি আবার আমি দেখেন এ মোলে দূরে নে কাপড়টা টান দে মানে কাপড়টা টান দে এরা তো কে দিছে বাম সাইডে কাপড়টা দে ফোনটাতে ক্যামেরা সাইডে তো টিকটক করে এবারে হাতটা দেখো 10 টাকা দিছি বড় না না তাহলে উঠাইলে আমরা এতক্ষণ লাগে কেমনে গো বড় জিরো করে তাই দেন না টাইম মাত্র 30 সেকেন্ড দেন খালি দেন না খালি দিছি দেন না ভাই এটা করে দেন না ভাই আবু উঠছে নি টিকটক আইডি এটা বন্ধ করে দিছি সারা নয় এই নিচে রাখুন সব বন্ধ করে ওই শেষ টাইম শেষ কি নাম বই থাকো না আরে 10 সেকেন্ডে তো হইছে না টাইম শেষ নাম্বার দিয়ে দিয়েছে আজাইরা আর বেশি করে মিশাতে আমরা রাত্রে এন্ডা সাং এ হাতের কাছে দেখ 2 মিনিট হইছে ইয়া বাপরে 25 আপনার শেষ দিয়ে রাখে 26 27 28 29 30 আমার ঠিক আছে গা শেষ উড়ে দিলে শেষ আল্লাহ তো তারা দুই কাপড়টা ভরবো কাপড়টা ভরাইছ না বার করে গেল আরে ভাই ওই কাপড়টা কি আসলে এটা কেন তোরা দেওস না এ হেবরা তা ওই দুইবার হলাইছি এত তালি ধরে শেষ নেই আরে তারা লুয়ে রে ওর কি দাঁড় খেলতো না আরে ম্যাচ জিতছে দুইবার হইছে তিনবার খেলবো দুইবার জিততে লাগছে এ ভাই আরে খেলবো কি ম্যাচ ভাই এ 2 গোলে ব্যবধান হইছে দুইতে আমি হারিয়ে গেছে বউ কি দিয়ে না 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 ও ভাই তুমি হেরা তো ধরে দিও কিটা দিব না তুমি দিলাম নিয়ম এই নিয়ম ভালো লাগে বড়াইলে মধ্যে ওই দি আমরা জায়গা আছে হাসছে না বউ দিয়ে যাবে না ঠিক আছে বউ লইয়া যাবে না বউ দিয়ে যাবে আমার জায়গা নিবে আচ্ছা উড়া না দে আমি আরে ভাই এটা উড়ে তুই এটা আমার কাছে দিয়ে রাখছি তো রাম এটা আমরা তাফটা উড়ে রাম নে উড়ে উড়ে তাফটা উঠতে পারে আমরা একজনের লাগে 10 জন আছে আর আমি একজনের লাগে একজন আছি এটা কি আমরা খাই না এটুকু দজ্জ দে ভাই কিছু না দিলে তুমি আছার বানাই যা আজকে তো নিয়ম ফালটাইলাম হ্যাঁ এত দূরে বই থাকবা কিটা আরে দিলে আরে কত কত লাগে গুজেতে হইছে তো আরে হইছে টাইম শেষ মা গো এটা কোন রে নিতে আছে হইছে ওই এত আচ্ছা তুই আমরা সান করে আমরা কি করতে আরে এটা মালি দিয়ে হালাত দিছি আমরা অ্যাক্টিভিটিতে কিনতে দেই আমরা সরা না আমরা দুশাছে আমরা এখানে খানা খাবো না খামনে নাই তাবিছি কিনতে দেই আম্মা এই আর সময় দাও দিতে না তুমি কেমন তোর লুক রইছো আজাইরা এ বাইর কর না দোন যাইতো না নিষেধ আছে আপনারা হাত উঠাইছেন একবার আপনারা হাত দিবেন না এই আমরা হাত দিবেন না আরে আমি হাত দেখি রে হ্যাঁ আবার জিনু ফুটটা এই পাইছনি এ কারণ কত খতা এই 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 হাত দেখে রে দিছে আরে না এরা ইয়ে করে আরে দিচ্ছে এ বদিরাতে ধরেন ওই দিব এই কি দিব শিখাও এই কি দিব না যে উল্টা কি দিবা তাড়াতাড়ি কইলাও আংটি খেলা এবং পাশা খেলা শেষ। পাশা খেলা আমি ভিডিও করতে পারিনি, অবশ্য একটু বিজি ছিলাম। এখন যেহেতু বিবাহ শেষ, তার জন্য ছেলে এবং মেয়ে, বর এবং কনেদেরকে অবশ্যই একটু খাওয়াতে হবে। বিশেষ করে তারা বিয়ের দিন সকালবেলা থেকে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত উপবাস থাকতে হয়। এখন আমাদের যাব যে কনে বিদায়ের পালা। দেখুন কনে কিভাবে বিদায় হয়। আর বিয়ের থেকে শুরু থেকে পর্যন্ত অনেক ভালোই থাকে, কিন্তু যখন যায় তখন আর মন মানে না। চলুন একটু আমরা দেখি শুরু শেষ পর্যন্ত।
আর এই বিদায় ক্ষণে যে কোনো তার আত্মীয় স্বজন বা যে কোনো কেউ এই বিদায়ের সময় তাদেরকে দান দুপাতে আশীর্বাদ করে যাতে সারা জীবন তারা সুখে থাকে। ঠিক আছে, এখানে তার বাবা বা মা বরের হাতে কনেকে তুলে দেওয়া হয় যে বাবা তুমি আমার মেয়েকে সারা জীবন সুখে দুঃখে পাশে থাকো। ঠিক আছে, তো আমরা ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আসছি। যারা আমার যারা নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি অসংখ্য ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, ইতিহাস, ঐতিহ্য, দৃশ্য এবং বিবাহ, অন্নপ্রাশন, হিন্দু রীতিনীতি অনুযায়ী সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি চাপ দেবেন, নোটিফিকেশনের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও প্রায় শেষ। তো আপনাদের কাছে অনুরোধ, যারা নতুন আসছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, পাশে বেল আইকনটি চাপ দিবেন যাতে আমরা যেন ভিডিওটা পেতে পারেন। তো এই পর্যন্ত আমি ভিডিও করার চেষ্টা করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আর ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখেন।